জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে আনবে। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও? তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে প্রশংসা। যে কোনো মেয়েকে প্রশংসা করে খুব সহজে কাবু করা যায়। এমনভাবে প্রশংসা করো যে প্রশংসাটি এর আগে হয়তো তাকে কেউ করেনি। এমনভাবে প্রশংসা করো যেন আপনার প্রশংসাটি শুনে মেয়েটি মনে মনে ভাবে, জীবনে এই প্রথম এত সুন্দর করে কেউ আমার প্রশংসা করল। আর তবেই তো আপনার প্রশংসা গুলো ডাইরেক্ট মেয়েদের হৃদয়ে জায়গা করে নেবে। আর তাই আজকের ভিডিওতে আমি 5টি প্রশংসার কথা শিখাবো। প্রশংসাগুলো একদম নিউ, ফলে আপনি কনফার্ম থাকতে পারেন সেগুলো মেয়েটিকে এর আগে কেউ করেনি। পাশাপাশি প্রশংসা গুলো এমন যে এগুলো শুনলে যে কোনো মেয়ে ভাববে, ওয়াও, এত সুন্দর করে এর আগে কেউ তো আমাকে প্রশংসা করেনি। তাহলে আর দেরি কেন, চলুন কথা না বাড়িয়ে সেই 5টি প্রশংসা জেনে নেওয়া যাক। যে মেয়েকে আপনি নানা সময় আলাদা আলাদা কাপড়ে বহুবার দেখেছেন, অথবা সেই মেয়ের আপনি আলাদা আলাদা তোলা বেশ কিছু পিক দেখেছেন, এমন কোনো মেয়েকে নতুন কোনো কাপড়ে দেখলে বা নতুন কোনো ড্রেসে তোলা পিক দেখলে আপনি তাকে বলতে পারেন, তোমার এই ড্রেসটা দেখে মনে হচ্ছে ওয়াও, এই ড্রেসে তোমাকে তো সেই সুন্দর লাগছে। কিন্তু তারপরেই মনে পড়ে গেল, এর আগেও তোমাকে যতবার দেখেছি যে ড্রেসেই দেখেছি, প্রতিবারই তোমাকে অসম্ভব রকম সুন্দর লেগেছে। এটা বলার পর একটু থামবেন, মেয়েটিকে কিছু বলার সময় দিবেন, তারপর বলবেন, তবে আজকে মনে হচ্ছে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে। এটা শুনে মেয়েটির ঠোঁটের কোণে হাসি চলে আসবে এবং আপনার মুখে তার রূপের এমন অসাধারণ প্রশংসা শুনে সে আপনার উপর দুর্বল হয়ে পড়বে। আপনার বান্ধবী অথবা যে মেয়ের সাথে আপনি টুকটাক মজা করেন, এমন মেয়েকে পটাতে চাইলে তাকে দেখে আপনি মজার স্বরে তাকে বলতে পারেন, আয়নার সামনে একটু কম যাস, বুঝলি? তা না হলে প্রবলেম এ পড়ে যাবি। এটা শুনে মেয়েটি অবাক হয়ে জানতে চাইবে, মানে বা কেন? তখন আপনি বলবেন, তুই দিনের পর দিন যেভাবে সুন্দর হয়ে যাচ্ছিস, তোকে দেখতে দেখতে না জানি করে তোর মুখ দেখেই না তোকে প্রপোজ করে বসি। আপনার এমন মজার এবং রোমান্টিক কথা শুনে মেয়েটি অনেক মজা পাবে এবং হাসবে। আপনি চাইলে আবার বলতে পারেন, আমি তোর আয়নার কথা বলতে পারছি না। তার অনেক ধৈর্য থাকতে পারে, কিন্তু আমার অত ধৈর্য নাই। আমি কিন্তু যে কোনো সময় প্রপোজ করে ফেলতে পারি, তখন আবার আমাকে দোষ দিস না যেন। এটা শুনে মেয়েটি হেসে দিবে ঠিকই, কিন্তু মেয়েটির যতবার এই আয়নার সামনে যাবে ততবারই তার আপনার কথা মনে পড়ে যাবে এবং সে আস্তে আস্তে আপনার প্রেমে পড়ে যাবে। যে কোনো মেয়ের সাথে লাইন মারার জন্য মেয়েটির হাসি দেখে বা ফোন কলে তার হাসি শুনে আপনি তাকে বলতে পারেন, ঈশ্বর মানুষকে হাসি দিয়েছে আনন্দ বোঝানোর জন্য, কিন্তু তোমাকে মনে হয় হাসি দিয়েছে মানুষকে প্রেমে ফেলার জন্য। সত্যি বলছি, তোমার এত সুন্দর হাসি দেখলে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে। ফোন কলের ক্ষেত্রে দেখার জায়গায় শোনার কথা বলবেন, অর্থাৎ বলবেন, তোমার এত সুন্দর হাসি শুনলে যে কেউ তোমার প্রেমে পাগল হয়ে যাবে। আপনি চাইলে কথাটা এখানেই শেষ করতে পারেন, অথবা আবার বলতে পারেন, আমি তো অলরেডি প্রেমে পড়ে গেছি, এমন অসাধারণ
একটা প্রশংসা শোনার পর মেয়েটি যে কি পরিমাণ খুশি হয়ে যাবে তা আপনি আইডিয়া করতে পারবেন না। যে কোনো মেয়ের সাথে আপনি আগে থেকেই টুকটাক লাইন মারেন, মজা করেন বা ইয়ার্কি করেন, এমন মেয়েকে কাবু করতে আপনি তাকে মজা করে বলতে পারেন যে লোক বিরিয়ানি খায় না সে গন্ধ পেলে বিরিয়ানি খাওয়ার চেষ্টা করে, বিরিয়ানির গন্ধ এতটাই সুন্দর। আর যে লোক মেয়েদের সাথে জীবনেও লাইন মারে না সেও তোমাকে দেখলে লাইন মারার চেষ্টা করবে, তুমি এতটাই সুন্দর। এমন মজার একটা প্রশংসা শুনে মেয়েটি শুধু হাসবে না, মেয়েটি সারা জীবনে হয়তো অনেক জনের থেকে প্রশংসা পেয়েছে, কিন্তু এমন করে কেউ তাকে প্রশংসা করতে পারেনি। তাই মেয়েটি আপনার উপর এতটা খুশি হয়ে আরে যে আপনি মেয়েটির হৃদয়ে জায়গা করে নেবেন।